দর্শক আসসালামু আলাইকুম। ভয়েস অফ পিপল কার্যালয়ের পক্ষ থেকে জানাই অভিনন্দন। জামায়াত ইসলামের বিশেষ করে জামায়াত ইসলাম আমির এবং তার দলের পক্ষ থেকে কিন্তু প্রধান উপদেষ্টাকে উনি স্পষ্ট বার্তা দিয়েছেন, যদি কোথাও নির্বাচন যদি অনিয়ম লক্ষ্য করা যায়, সাথে সাথে ওই নির্বাচনটা বাতিল করে দিতে হবে এবং এই বিষয়ে স্পষ্ট ঘোষণা চান এবং এটার পদক্ষেপ সরকার কি নিয়েছে সেটাও দেখতে চান। আসল কথা হলো যে নির্বাচন বাতিল করবে নির্বাচন কমিশন, সরকার তাকে সহযোগিতা করবে, কিন্তু এটা না বলে সরকারকে বলেছে। তার মানে কি, যদি কোথাও কোনো অনিয়ম হয়ে যায় তাহলে সরকার সাথে সাথে ফাংশন করবে এবং সেটা সাথে সাথে ওই ইলেকশনটা বাতিল করে দিবে। নির্বাচন কমিশনার যে প্রধান নাসির উদ্দিন নাসির উদ্দিন তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন নির্বাচন স্বচ্ছ করব এবং নির্বাচনের ক্ষেত্রে যদি কোথাও কোনো অনিয়ম দেখা যায় সেখানে সাথে সাথে ওই নির্বাচন আর কন্টিনিউ উনি করবেন না, সেখানে সাথে সাথে এটা বাতিল, অটোমেটিক বাতিল করে দিবেন। কিন্তু বাতিল করলে কি হবে, সেই নির্বাচনটাকে যদি আপনি সুস্থ করতে চান, একেবারে সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে আপনাকে সিসি ক্যামেরা লাগাইতে হবে, কেন্দ্রের ভিতরে সিসি ক্যামেরা লাগাইতে হবে এবং সিসি ক্যামেরা লাগাইলে কিন্তু দেখবেন যে যে এর আগেও আমরা কয়েকটা কেন্দ্রে আমরা যখন ভোট নিয়েছি তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে যখন সিসি ক্যামেরা থাকে কেউ আসে আর সেখানে অনিয়ম করার চেষ্টা করে না, কারণ জানো যে এটা একটা প্রমাণ। তাহলে সিসি ক্যামেরার জন্য তো আলাদা কোনো লাইন লাগে না, অর্থাৎ বাইরে থেকে কোনো একটা লাইন নিয়ে সিসি ক্যামেরা লাগাতে হবে এমন করে না। সিসি ক্যামেরা তো অটোমেটিকভাবে লাগানো যায়, ওই কেন্দ্রেই সিসি ক্যামেরা ইয়েটা লাগানো যায় এবং সেটা মোবাইলে ধারণ করা যায়। তাছাড়া প্রধান যে ওখানে যিনি প্রিসাইডিং অফিসার থাকবেন তার কাছে দেখা যাবে, সহকারী প্রিসাইডিং অফিসাররা তারা দেখতে পাবে। এমনকি এটা লিঙ্ক যদি ওই রিটার্নিং অফিসার কাছে থাকে তাহলে উনিও দেখতে পাবেন। অর্থাৎ একটা কেন্দ্রে কোথায় কি অনিয়ম হচ্ছে কিনা এটা রিটার্নিং অফিসার তার অফিসে বসে বড় স্কেলে কিন্তু উনি দেখতে পাবে। তাহলে কি এর চেয়ে বড় সুবিধা? তাহলে আপনি ওই ব্যবস্থাটাই করেন। আর এটা তো অনেক বেশি টাকা, অনেক বেশি দাম, যে এটা লাগাইতে অনেক বেশি খরচ হবে তা তো না, এটা অনেক সিম্পল। অর্থাৎ আপনি চাইলেই এটা সম্ভব। তাহলে দেখবেন যে যারা অনিয়ম করার চেষ্টা করে, অথবা যদি কোনো আপনি যদি মনে করেন যে একটা নির্বাচনী কর্মকর্তারাও কোনো একটা অনিয়ম করার চেষ্টা করতেছে, পুলিশ যদি মনে করেন একটা অনিয়ম করার চেষ্টা করতেছে, স্থানীয় কোনো নেতারা অনিয়ম করার চেষ্টা করতেছে, আপনি তো এটা দেখতেই পাবেন, সাধারণত এটা একটা প্রমাণ আছে, অর্থাৎ সাথে সাথে তাকে ধরতে পারবেন। আর যেহেতু এখানে আর্মিদের এখন পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, আর্মির মায়ের যারা একবার খেয়েছে তারা জানে, আর্মিকে এখন এই আরপিও সংশোধন করে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, একেবারে ভাই যারা যারা এই নির্বাচনে ম্যানিপুলেট করার চেষ্টা করতেছেন অথবা এটাকে মানে জোর করে আপনি কেন্দ্র দখল করবেন, আর তারপরে আপনি ওখানে